অবশেষে যাবতীয় সংশয় অবসান হল। সে কী সংশয়? সেটাই আমরা আজকে জানিয়ে দেব। কারণ আমরা দীর্ঘদিন ধরে প্রতীক্ষায় ছিলাম কবে আমাদের মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক রেজাল্ট পাবলিশড হবে। ইতিমধ্যে তোমরা জেনে গেছো যে কবে রেজাল্ট বেরোবে, সেই তারিখটা সঠিক কি না আমরা পর্ষদ থেকে যে খবরটা পেয়েছি সেটাই আমরা পুঙ্খানুপুঙ্খভাবে সঠিকভাবে তোমাদের কাছে তুলে ধরতে চাই। কারণ ইতিমধ্যে তোমরা অনেকে কমেন্টস করে আমাদের কাছে জানিয়েছো, স্যার রেজাল্টটা কবে বেরোবে, যেটা আমরা জেনেছি সেটা সঠিক কিনা সম্পূর্ণভাবে আমরা আলোচনা করে দেবো। এবং কবে কখন তোমরা স্কুল থেকে রেজাল্টটা পাবে সেটা কিন্তু আমরা এই ভিডিওর মধ্য দিয়ে তোমাদের কাছে তুলে ধরতে চাই। এবং সমস্ত অভিভাবকদের কাছে আমাদের একটা বার্তা আমরা এই ভিডিওর শেষে আমরা দিতে চাই। কারণ এটা হচ্ছে তোমাদের কাছে যারা মাধ্যমিক পরীক্ষার্থী আছো, পরীক্ষা দিয়েছো, রেজাল্ট বেরোবে, তাদের কাছে একটা শুভ সূচনা, জীবনের প্রথম ধাপ। এবং যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছো তাদের কাছে এটা একটা দ্বিতীয় ধাপ। সুতরাং দুটো ক্ষেত্রেই কিন্তু মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ক্ষেত্রে কিন্তু এটা একটা গুরুত্বপূর্ণ একটা পদক্ষেপ। কারণ মাধ্যমিক পরে তারা কোন দিকে চলে যাবে এবং উচ্চ মাধ্যমিক পরে তারা কোন সাবজেক্ট নিয়ে তারা পড়াশোনা করবে, একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই পদক্ষেপে যদি আমাদের ভুল হয় তাহলে কিন্তু সারা জীবন সেই ভুল নিয়ে কিন্তু আমাদের এগিয়ে যেতে হবে। আর সেই ভুলের সংশোধন কিন্তু কখনোই হবে না। কিছু কিছু ছাত্রের কিন্তু এই ভুলটা করে থাকে। সুতরাং এক্ষেত্রে আমাদের যে করণীয়, আমরা যেহেতু শিক্ষামূলক ভিডিও আমরা তুলে ধরি আপনাদের কাছে, সেক্ষেত্রে আপনারা দেখতে থাকুন যে উচ্চ মাধ্যমিক পরে এই যে পাশ করার পরে আপনার সন্তান কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করবে তার বিস্তারিত আলোচনা কিন্তু আমরা করে দেব। সংসদ থেকে আপনারা ইতিমধ্যে জেনে গেছেন মাধ্যমিকের রেজাল্ট বেরোবে 8 তারিখ, মে মাসের 8 তারিখ। সুতরাং আমরা সংসদ থেকে যে খবরটি পেয়েছি এখনো পর্যন্ত নিশ্চিত আছে যে 8 তারিখে পরীক্ষার রেজাল্ট মাধ্যমিক বেরোচ্ছে। যদি কোনো রকমভাবে সমস্যা না হয় তাহলে পজিটিভলি 8 তারিখে বের হচ্ছে। এবং এরপরে আমরা উচ্চ মাধ্যমিকটা বলে দেবো যে মাধ্যমিক পাশের পর অনেক ছাত্র জানতে চেয়েছে কি সাবজেক্ট নিয়ে তারা পড়াশোনা করবে। আমরা আমাদের কাছে যে আমাদের অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা নিরিখে আমরা বলে রাখি যে বাংলা ইংলিশ প্রত্যেক ছাত্রছাত্রীর জন্য কমন আছে। এবং যারা কলা বিভাগ অর্থাৎ আর্টস নিয়ে পড়াশোনা করবে তাদের কাছে কিন্তু একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ কিন্তু এখানে। কারণ এখানে যে সাবজেক্ট নিয়ে যদি কোনো রকমভাবে সংশয় বা ভুল চয়েস করে থাকি এবং সেটা রেজিস্ট্রেশন হয়ে যায় তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে। আমরা সেই কারণে কলা বিভাগে আমরা দুটি সাবজেক্ট বিশেষ করে আমরা বলে দেবো, বাংলা ইংলিশ কমন আছে, সেই সাথে তোমরা রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটি পাশে রেখো। কারণ এই রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্ট নিলে তোমরা একটা ভালো দিকে তোমরা কিন্তু এগিয়ে যেতে পারবে। সেই সঙ্গে তোমরা সংস্কৃত বিষয়টি রাখবে। তবে সংস্কৃত নিলে একটা সমস্যা আছে যে তোমরা যেহেতু উচ্চ মাধ্যমিক পাশের পর ডিগ্রি কোর্সে পড়তে যাবে, সেক্ষেত্রে কিন্তু 95% কিন্তু সংস্কৃত লিখতে হয়। এটা কিন্তু একটা বড় সমস্যা। সুতরাং সেক্ষেত্রে তোমরা সংস্কৃত বিষয়টি নেবে কিনা সেটা তোমরা এখনই ভেবে চিন্তে দেখো। কারণ তোমাদের রেজাল্ট কিন্তু 8 তারিখে বেরোবে। তবে আমরা আমাদের পক্ষ থেকে বলছি রাষ্ট্রবিজ্ঞান বিষয়টি তোমরা রাখবে। আর নম্বর তোলার জন্যে দর্শন বিষয়টি কিন্তু রেখে দেবে। পাশাপাশি তোমরা ইতিহাসটা রাখবে। অর্থাৎ মেনলি আমরা বললাম রাষ্ট্রবিজ্ঞান, দর্শন এবং রাষ্ট্রবিজ্ঞান দর্শন বললাম এবং ইতিহাস বললাম। এটা কিন্তু এডুকেশনাল দিকে একটা লাইনের দিকে তোমরা চলে যেতে পারবে। আর যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করবেন আপনারা একটু ভেবে রেখেছেন, অবশ্যই খুবই ভালো জিনিস এটা। কারণ সায়েন্স নিয়ে পড়াশোনা করলে নানান দিক পথ খোলা আছে, সেক্ষেত্রে কিন্তু তোমরা চলে যেতে পারবে। বিশেষ করে মেয়েদের কথা আমরা বলছি যে সায়েন্স নিয়ে পড়ে বিভিন্ন নার্সিং দিকে, তারা মেডিকেল লাইনের দিকে কিন্তু তারা যেতে পারবে। এটা কিন্তু একটা খুব ভালো পদক্ষেপ। আর উচ্চ মাধ্যমিক ক্ষেত্রে আমরা যে তথ্যটা আমাদের কাছে গতকাল আমরা পেয়েছি সেটি হলো এই যে 14 তারিখ থেকে তোমাদের রেজাল্ট পাবলিশড হচ্ছে। যদি কোনো রকমভাবে সমস্যা, রাজ্যের মধ্যে সমস্যা না হয় তাহলে কিন্তু 14 তারিখে পজিটিভলি তোমাদের রেজাল্ট বেরোচ্ছে। তাহলে 14 তারিখ রেজাল্ট করার পরে তোমরা কোথায় পড়বি, কোন কলেজে পড়বি, সেটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ দিক। সেটাও কিন্তু তোমাদের কাছে আমরা আপডেট দিয়ে দেবো। কারণ ইতিমধ্যেই গত বছর থেকে কিন্তু একটা হয়েছে যে অ্যাডমিশনের ক্ষেত্রে, কলেজের অ্যাডমিশনের ক্ষেত্রে কিন্তু একটা সেন্ট্রালাইজ পদ্ধতি কিন্তু প্রচলিত হয়ে গেছে। সুতরাং তোমরা কম্পিউটারে গিয়ে তোমরা কোন কলেজ, প্রথম যে কলেজটা চয়েস করছো ভালো করে ভেবে নেবে। বহু ছাত্র কিন্তু এই সমস্যাটা কিন্তু পড়ে, কিন্তু আমি আমার কলেজে হিসেবে আমি দেখেছি, ছাত্রকে দেখেছি, হয়তো সে ভর্তি হয়েছে একটা কলেজে, প্রথম চয়েস করেছে কিন্তু সে কলেজে সে ভর্তি হচ্ছে না, দ্বিতীয় চয়েসে সে ভর্তি হতে যাচ্ছে কিন্তু সে ভর্তি হতে পারবে না। কিন্তু ভালো করে মনে রাখবে কিন্তু
প্রথম যে কলেজটা তুমি পড়বে সেটা প্রথমেই তোমরা অ্যাপ্লিকেশনটা করবে। আর সেটা যদি অ্যাপ্লিকেশন যদি কোনো রকম সেই কলেজে যদি না পড়ো, তাহলে দ্বিতীয়বার যখন আবার পোর্টাল খুলবে তখন কিন্তু সেই দ্বিতীয় কলেজে তোমাকে আবার অ্যাপ্লাই করতে হবে। সেক্ষেত্রে কিন্তু তোমাদের আবার পুনরায় পয়সা খরচ করতে হবে। সুতরাং এই কলেজ চিহ্নিতকরণের ক্ষেত্রে কিন্তু তোমরা খুব নজর দেবে। আর এক্ষেত্রে তোমরা কি কি সাবজেক্ট নেবে উচ্চ মাধ্যমিক রেজাল্টের উপরে তোমাদের নির্ভর করবে, কারণ এই রেজাল্টের উপরে নির্ভর করে তোমাদের কিন্তু আগামী দিনে পথ চলতে হবে উচ্চ মাধ্যমিক পাশের পর। সেক্ষেত্রে তোমরা একটা দেখে নেবে, যারা শিক্ষকতার দিকে চলে যাবে তারা একটা নির্দিষ্ট সাবজেক্ট তোমরা পছন্দ করে নেবে, সেই সাবজেক্টটা নিয়েই তোমরা পড়াশোনা করবে। কারণ এখানে কিন্তু অলরেডি কিন্তু জাতীয় শিক্ষানীতি প্রবর্তিত হওয়ার পর যে 4টি এনএফ জাতীয় শিক্ষানীতি প্রবর্তিত হওয়ার পর কিন্তু এটা হচ্ছে যে 4 বছরে তোমাদের শিক্ষাবর্ষ। আর 4 বছর শিক্ষাবর্ষ অতিক্রান্ত হওয়ার পর তোমাদের কিন্তু এমএ করতে হবে 1 বছর। আগে যেহেতু এমএ করতে বয়স করতে ডিউরেশন ছিল 2 বছর, এখন থেকে কিন্তু 1 বছর। এবার আমরা জেনে দেবো যে তোমরা কিভাবে এই মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক রেজাল্টটা তোমরা পেতে পারো। সেক্ষেত্রে আমরা বলে দিতে পারি যে 8 তারিখে যেহেতু মাধ্যমিক রেজাল্ট প্রকাশিত হবে, 11টার পর তোমরা অনলাইনে অবশ্যই জানতে পারবে 1। আর 2 নম্বর, তোমরা 12টার মধ্যে তোমাদের নিজস্ব স্কুলে গিয়ে তোমরা মার্কশিট অবশ্যই পেয়ে যাবে। কারণ মার্কশিট এনে স্কুলগুলো যেগুলো সাধারণত করে থাকে, যে ছাত্রছাত্রীরা এবং অভিভাবকরা উদ্গ্রীব অবস্থা থাকে, সেক্ষেত্রে কি করে স্কুল কর্তৃপক্ষ সেই মার্কশিটগুলো জেরক্স করে নিয়ে ছাত্রছাত্রীর হাতে তৎক্ষণাৎ তুলে দেয়। কারণ ভেতরে অনেকগুলো রেজিস্টার খাতায় অনেকগুলো কাজ থাকে, সেগুলো এই স্বল্প সময়ের মধ্যে সম্ভব নয়। তাই তোমরা 12টার পরে স্কুলে গেলে অবশ্যই তোমরা তোমাদের মার্কশিটটা পেয়ে যাবে। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক ক্ষেত্রে এই একই পদ্ধতি আছে। তাছাড়াও কিন্তু আমরা তোমাদের কাছে বলে দিচ্ছি, একটা নির্ভরযোগ্য গুরুত্বপূর্ণ যে ওয়েবসাইটটা আছে, যে লিঙ্ক আছে, সেই লিঙ্কে গিয়ে তোমরা কিন্তু পেয়ে যাবে, তোমাদের রেজাল্টটা জানতে পারবে 11টার পর। কি wbresult.nic.in, আবার বলে দিচ্ছি wbresults.in.nic.in, এই গিয়ে তোমরা এখানে এই লিঙ্কে গিয়ে তোমরা তোমাদের রেজাল্টটা জানতে পারবে। তবে রেজাল্ট জানার সময় অবশ্যই তোমার ডেট অফ বার্থ, অবশ্যই তোমার নাম এবং ডেট অফ বার্থ কিন্তু এখানে প্রয়োজন, দিলে তোমরা অনলাইনে তোমরা তোমাদের রেজাল্টটা জেনে যাবে। এর জন্য কোনো সাইবার ক্যাফে প্রয়োজন নেই। তোমার হাতে তোমার মুঠির মধ্যে যে ফোনটা আছে, সেই মুঠির মধ্যে তোমার কাছে তুমি রেজাল্টটা পেয়ে যাবে। তবে আমরা প্রথমে শুরু করেছিলাম যে বার্তাটি, মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক রেজাল্টটা প্রকাশিত হচ্ছে, এটা জীবনের একটি প্রথম ক্ষেত্র এবং দ্বিতীয় ক্ষেত্র আরেকটি। তবে রেজাল্ট যাই হোক, সেটা নিয়ে তোমরা আর যাই করো না কেন, ভবিষ্যতের পথে যেন কোনো বাধা না হয়ে দাঁড়ায়। এটি তোমাদের জীবনে, কারোর জীবনে একটি ধাপ, কারোর জীবনে দ্বিতীয় ধাপ। তাই তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল। আর এরকম আকর্ষণীয় ভিডিও দেখতে তোমরা আমাদের সাথে থাকো। তোমাদের সাথে নিশ্চয়ই আমাদের দেখাবে পরের ভিডিও। সকলে ভালো থাকো এবং কমেন্টস করে আমাদের জানিও তোমাদের রেজাল্ট কেমন হলো। নমস্কার।